আমরা একটু সাবজেক্টটা নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করি। আমরা বারবার বলেছিলাম সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা যতগুলো প্রিপজিশন আছে সেগুলো এক একটা করে কিসের নাম বলুন তো? কারো কি মনে আছে? পজিশনের নাম। হ্যাঁ না একটা। এবং দেখুন তো সাবজেক্টের পজিশন কোথায় বলুন তো? সাধারণত ভার্বের শুরুতে বা ভার্বের আগে বা সেন্টেন্সের শুরুতে। এ কথা কিন্তু পরিপূর্ণ সত্য নয়, সাধারণত ভার্বের আগে, এটাই একটু ভালো সত্য মনে হয়। হ্যাঁ সাধারণত আছে, আমরা বেঁচে গিয়েছি। তো ঠিক আছে, আর এখন গুরুত্বপূর্ণ বিষয়, সাবজেক্ট কিভাবে খুঁজে পাই যেন? সাধারণত ভার্বকে কি বা কে বা কারা দ্বারা প্রশ্ন করি, তাই না? তবে এটা পরিপূর্ণ সত্য নয়। এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্ট, আর একটা হচ্ছে কি স্যার? প্যাসিভ সাবজেক্ট। সো অ্যাক্টিভ সাবজেক্ট এবং প্যাসিভ সাবজেক্ট কথার অর্থ কি? অ্যাক্টিভ মানে হচ্ছে হু ওয়ার্কস, যে কাজ করে, এটাকে আমরা অ্যাকশন ডুয়ার হিসেবেও লিখতে পারি। অ্যাকশন ডুয়ার কথার অর্থ কি? যে কাজ করে। আর প্যাসিভ সাবজেক্ট মানে হচ্ছে অ্যাকশন রিসিভার। অ্যাকশন রিসিভার মানে হচ্ছে কি? রিসিভ মানে গ্রহণ করে, যার উপর কাজ করা হয়, যে আমাদের অত্যাচার সহ্য করে। যেমন ফুটবল খেলা হয়, এই যে ফুটবল কাজ রিসিভ করছে, ফুটবলের উপর খেলা হচ্ছে। অ্যাকশন ডুয়ার মানে যে কাজ করে, বাংলাটাও লিখতে পারেন, যে কাজ করে। আর কি স্যার? অ্যাকশন রিসিভার মানে কি? যার উপর, এটা পজিটিভ ভাবে খুবই কাজে দেবে। অ্যাকশন ডুয়ার, অ্যাকশন রিসিভার, যার উপর কাজ করা হয়। তার মানে যদি আমি বাংলায় আগে লিখি, আমরা গরিবদের সাহায্য করি। আমরা গরিবদের কি করি? সাহায্য করি। সকলে এই বাংলা বাক্যটা ঠাস করে লিখে ফেলুন। গরিবদের ইংরেজি কি? নাও, গরিবদের ইংরেজি কি? হ্যালো, গরিবদের ইংরেজি কি? গরিব গুলার ইংরেজি কি? পোর ম্যান। দাপুর। থ্যাংক ইউ, সিট ডাউন। যারা দাপুর বলেছেন তাদেরকে থ্যাংক ইউ, যারা শুধু পোর বলেছেন তাদেরকে অল্প একটু থ্যাংক ইউ। হ্যাঁ, স্টপ 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 স্টপ। তাহলে এখানে ভার্ব কি? ভার্ব হচ্ছে সাহায্য করা, এটা হচ্ছে ভার্ব। ভার্বটা কেমন ভার্ব? অ্যাকশন নাকি স্টেটিভ? অ্যাকশন ভার্ব মানে শক্তি ব্যয় হয়। সাবজেক্টকে আমরা বোঝাই যাচ্ছে, তাহলে এখানে অবজেক্টকে গরিবরা। কোনো তো অসুবিধা নাই, তাই না? অর্ণব, এটা যে অবজেক্ট, কেন অবজেক্ট? এটা যে একটা অবজেক্ট, কেন অবজেক্ট বললাম? আমি জানি আপনি জিনিসটা জানেন, জাস্ট একটু মাথা থেকে বের করুন। আমি একটু সাহায্য করতে পারি আপনাকে। ওই যে ভার্বকে যেন কি দ্বারা প্রশ্ন করলে, মানে কি যেন দুটো ইয়া আছে, পাইলে আমরা অবজেক্ট পাই, বলুন তো কি? এক্স্যাক্টলি। তাহলে করুন দেখি প্রশ্ন। হ্যাঁ, মানে সাহায্য করা, তাহলে কাকে সাহায্য করি? গরিবদের। এই জন্য যে কাকে উত্তর পেয়েছে, এই জন্য এটা হচ্ছে অবজেক্ট। থ্যাংক ইউ। তাহলে এই বাক্যটাকে আমি যদি একটু পেঁচিয়ে লিখতে চাই মহিলাদের মতো, কেন এটা বললাম সেটাও আমি বলবো। এক্স্যাক্টলি। সকলে আমরা লিখি গরিবদের সাহায্য করা হয়। এই যে এই 2 নম্বর বাক্য হচ্ছে আমার আম্মা। এতটুকু শেষ? অন্য কিছু বলবেন না? ও সরি সরি স্যার, থ্যাংক ইউ। দেখুন এখানে সাবজেক্ট হচ্ছে এখন এটা, এই যে গরিবরা বা গরিবদের সাহায্য করা, তো ভার্ব, সাহায্য করা হয়, এটা হচ্ছে ভার্ব। আর আমাদের দ্বারা, এটা অবজেক্ট টাইপের অংশ। গরিবদের সাহায্য করা হয় আমাদের দ্বারা। আমি আসলে আপনাকে কি বুঝাতে চাচ্ছি যে এই দুইটা জিনিস জাস্ট আপনি একটু কনসেপ্টটা ক্লিয়ার করেন। কে অ্যাকশন ডুয়ার মানে কে অ্যাক্টিভ সাবজেক্ট, আর কে হচ্ছে প্যাসিভ সাবজেক্ট। ঠিক আছে? তাহলে এখন দেখুন তো, অ্যাক্টিভ সাবজেক্ট মানে হচ্ছে কি স্যার? অ্যাকশন ডুয়ার, যে কাজটা করে। তাহলে এখন দেখুন এখানে কাজটা আসলে কি? কাজটা হচ্ছে সাহায্য করা। কে সাহায্য করে? গরিবরা সাহায্য করে না, আমরা সাহায্য করি। তাহলে আমরা হচ্ছে অ্যাকশন ডুয়ার। দ্যাটস আমি এই বেয়াদবটা না, এই ভালো শব্দটাকে বলছি
সাবজেক্ট। পরবর্তীতে আসি আমাদের সম্মানিত সাহায্য প্রার্থীগণ, গরিবরা। দেখুন তো, গরিবদের সাহায্য করা হয় আমাদের দ্বারা। এখানে যে সাবজেক্টের জায়গায় যে বসেছে এটা তো সাবজেক্ট, তাই না? কারণ ভার্বের আগে যে বসে সেই সাবজেক্ট, একটা পজিশনের নাম, সাবজেক্টের পজিশন ভার্বের আগে সাধারণত। তাহলে এখন দেখুন, এই গরিবরা কি নিজেই সাহায্য করে নাকি এরাই গ্রহণ করে? তাহলে কাজটা এদের উপর করা হয়েছে, এটা হচ্ছে দ্যাটস ওয়াই তাদেরকে আমরা বলছি প্যাসিভ সাবজেক্ট বাই অ্যাকশন রিসিভার। তাহলে আমি যদি এখন বলি আই লাভ জরিনা, তাহলে বলুন তো এখানে অ্যাকশন রিসিভার এখন কে হবে? এখানে অবজেক্ট কে বা কে? এ হচ্ছে অবজেক্ট, তাই না? তাহলে এখন আমি কি এই জায়গায় জরিনাকে আমি অ্যাকশন রিসিভার বলতে পারবো? আমি আবারও প্রশ্ন করছি, খুবই চমৎকার একটা প্রশ্ন আমি তৈরি করতে পারলাম এখনই, আগে কখনো করি নাই। আমি কি এই জরিনাকে, বাক্যটা আগে লিখি, জরিনা ইজ লাভড, এগুলা বাক্য কিভাবে হচ্ছে এগুলো মাথায় রাখতে হবে না, আমি জাস্ট এই দুটা জিনিস দেখাবো, এই জন্যই এগুলো একটু পরেই ভালোভাবে পাবেন, মানে 2-1 দিনের মধ্যে। লাভড বাই মি। দেখুন তাহলে এক উপরের বাক্যে হচ্ছে সাবজেক্ট হচ্ছে আই, পরের বাক্যে সাবজেক্ট হচ্ছে কে? জরিনা। এখন আমাকে এই দুটো বাক্য দিল, আমাকে এই দুটো বাক্য দিয়ে বললো এই যে এটাকে বক্স করেছে, যে বক্স করা শব্দটা মানে জরিনা, এটা কি অ্যাকশন রিসিভার হতে পারে? এটা কি এখানে এই বাক্যে অ্যাকশন রিসিভার? কারা কারা অ্যাকশন রিসিভারের পক্ষে আছেন হাত তুলুন। আমার প্রশ্ন বোঝেনি, আমি আবারও বলছি, অ্যাকশন ডুয়ার আর একটা হচ্ছে অ্যাকশন রিসিভার, তাই না? তাহলে এখন বলো এই যে এই বাক্যে জরিনা কি? আচ্ছা এই বাক্যে সাবজেক্ট কে? এই বাক্যে সাবজেক্ট কে? তাহলে এখন বললো এই যে এই দুটা বাক্য দিল, দুটা বাক্য দিয়ে আমাকে নিচে বললো যে উদ্দীপকের দুইটা বাক্যে যে মানে যেখানে জরিনাকে বক্স করা আছে সেই জরিনা কি অ্যাকশন রিসিভার হতে পারে কি পারে না? এখানে কি তার পরিচয় অ্যাকশন রিসিভার? কেন নয়? কেন নয়? ওকে, থ্যাংক ইউ। যেহেতু প্রশ্ন হ্যাঁ না, যেহেতু এখানে এই অ্যাকশন রিসিভার নয়, আসলে অ্যাকশন রিসিভার আসলে পরিচয় কি? অ্যাকশন রিসিভারের মূল পরিচয় কি? সেটা সাবজেক্ট। আরে এই জরিনাতে এই বেয়াদব এখানে কার ভূমিকা পালন করছে? এ তো অবজেক্ট। তাহলে অবজেক্ট কিভাবে অ্যাকশন রিসিভার হবে এখানে? মানে এই বাক্যে জরিনা অ্যাকশন রিসিভার নয়। অ্যাকশন রিসিভার শব্দটা কার ক্ষেত্রে আসছে? সাবজেক্টের ক্ষেত্রে। এই জরিনা এ যখন পড়াশোনা করে যখন সাবজেক্টের জায়গায় বসতে পারবে তখন তাকে আমরা দেখবো যে অ্যাকশন রিসিভার না অ্যাকশন ডুয়ার। তাহলে এর বাংলার হচ্ছে প্রথম হচ্ছে আমি যা বলেছি অ্যাকশন রিসিভার ডুয়ার, এই বেয়াদব কথা ভুলে যাবে, জীবনে কাজে লাগবে না। যারা বুঝতে পেরেছেন তাদের ভালো। আই লাভ জরিনা, আমি কাকে ভালোবাসি? জরিনাকে ভালোবাসি। এখানে জরিনা হচ্ছে অবজেক্ট। আর পরে 2 নম্বর বাক্য হচ্ছে জরিনা ইজ লাভড, জরিনাকে ভালোবাসা হয় বাই মি, আমার দ্বারা। তাই জরিনা কি আমাকে ভালোবাসে? আমি জানি না ভালোবাসে কি বাসে না, সেটা তার বিষয়, কিন্তু 2 নম্বর বাক্যে আমি তাকে ভালোবাসি। এর জন্য এখানে আসলে কাজটা কি করছে? জরিনা কি করছে কাজটা? না, এ হচ্ছে নিষ্ক্রিয়, এ কাজ করছে না। এ কাজটা কি করছে? ভালোবাসা শুধু গ্রহণ করছে। এই জন্য তাকে আমরা কি বলবো? প্যাসিভ সাবজেক্ট। আমি কি এতটুকু বোঝাতে পেরেছি? ও আচ্ছা, ঠিক আছে। দেখুন অ্যাকশন ডুয়ার এবং অ্যাকশন রিসিভার এগুলো আসলে কার আলোচ্য বিষয়? সাবজেক্টের। এখানে এই জরিনাটা আসলে কার অবস্থানে বসেছে? তাহলে এখানে যে অবজেক্টের অবস্থানে, এই বাক্যে 2 নম্বর বাক্য ভুলে যান, 1 নম্বর বাক্যে সে অবজেক্টের অবস্থানে বসেছে। অবজেক্ট আর সাবজেক্ট কখনো একই হতে পারে? কারণ অ্যাকশন ডুয়ার, অ্যাকশন রিসিভার বা অ্যাক্টিভ সাবজেক্ট বা প্যাসিভ সাবজেক্ট এটা হচ্ছে সাবজেক্টের অংশ, আর এই জরিনা তো অবজেক্টের জায়গায় বসেছে। এক্স্যাক্টলি, যখন সে সাবজেক্টের জায়গায় বসবে, সাবজেক্টের আসনে বসবে, তখন আমরা অ্যাকশন ডুয়ার বা রিসিভার হিসেবে চিন্তা করব। বুঝতে পেরেছি? কারো কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন নেই, ঠিক আছে। তাহলে একটা দামি কথা লিখে রাখুন, পৃথিবীতে যতগুলো বাক্য আছে, আচ্ছা এখানে আবারও বলছি, আশা করি কারো মানে প্রশ্ন আছে কিনা সেটা বলুন, আরেকবার বললে ভালো হতো। ঐশী, বুঝাতে পেরেছি? তার পাশের বান্ধবী 2 জন, ওরে ঘুম ধরেছে, সমস্যা নেই, আপনার ঘুম ধরলেও মানে মাথা নিচু করতে পারেন, খারাপ লাগলে নিচু করতে পারেন, বাট আপনার শুনতে হবে এবং লেখার সময় লিখতে হবে। সাফায়েত ইজ ইটিং ম্যাঙ্গোস। এটা কেন ম্যাঙ্গোস হলো বুঝতে পারছেন তো সকলেই? কারণ কাউন্টেবল নাউন হয় আমাকে ডিটারমিনার বসাতে হবে, না হলে তাকে প্লুরাল করতে হবে, মানে গণনা করা যায়, এই জন্য আমাকে প্লুরাল করেছি। সাফায়েত আম কে খাচ্ছে? সাফায়েত খাচ্ছে, মানে এটা আপনি ধরে নেন, অন্য সাফায়েত না। তাহলে এখানে খাওয়া মানে খাওয়া একটা কাজ কি কাজ না? শক্তি ব্যয় হচ্ছে। তাহলে এই কাজটা কে করছে? সাফায়েত। সাফায়েত যদি নিজেই কাজ করছে, আমরা কাজের ইংলিশ কি বলুন দেখি? কাজের ইংলিশ হচ্ছে অ্যাকশন, তাই না? তাহলে সাফায়েত যেহেতু নিজেই করছে, এই যে কাজ করে তাকে আমরা কি বলি?
ডুয়ার, ডু মানে করা, আর যে কাজ করে তাকে আমরা কি বলি? ডুয়ার, সার্ভিস প্রিফিক্সের অংশ। তাহলে এটাকে আপনি নিজে কাজ করছেন কি করছেন না? তাহলে এর জন্য আপনি হচ্ছেন অ্যাকশন ডুয়ার। ঠিক আছে, এখন দেখি এই বাক্যটাকে, এগুলো বুঝতে হবে না কিভাবে বাক্য হলো, একটু পরেই বুঝতে পারবেন। জাস্ট দেখুন, ম্যাঙ্গোস ইজ বিং ইটেন বাই সাফায়েত। সাফায়েত 2 নম্বর বাক্যের অর্থটা এমন যে আম খাওয়া হয় কার দ্বারা? সাফায়েতের দ্বারা। বলুন তো এখানে সাফায়েত কার অবস্থানে বসেছে? সাবজেক্টের অবস্থানে। এবার এখানে এটা ইজ কেন লেগেছে? বাট কেউ ভুলও ধরে না, এটা আর। এখন বলুন তো এই ম্যাঙ্গোসটা কার অবস্থানে বসেছে? কিন্তু বলুন তো আম কি নিজেই নিজেকে খাচ্ছে? তাহলে এখানে আম কি নিজে কাজ করতে পারছে? যেহেতু আম নিজে কাজ করতে পারছে না, তারপরে সাবজেক্টের জায়গায় বসেছে, এর জন্য সে অ্যাকশন রিসিভার। অ্যাকশন রিসিভারের একটা সুন্দর নাম কি বললাম? প্যাসিভ সাবজেক্ট। কেমন সাবজেক্ট? প্যাসিভ সাবজেক্ট। আর এই সাফায়েত এ হচ্ছে কেমন সাবজেক্ট? অ্যাক্টিভ সাবজেক্ট, কারণ সে নিজেই অ্যাক্টিভ মানে কি সক্রিয়, নিজে কাজ করছে, অ্যাক্টিভ সাবজেক্ট। ক্লিয়ার? তাহলে দেখুন এই সামনের বাক্যটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স। যেই বাক্যের সাবজেক্ট অ্যাক্টিভ তাকে আমরা অ্যাক্টিভ সেন্টেন্স বলি। যেই সেন্টেন্সের সাবজেক্ট প্যাসিভ সেই সেন্টেন্সটাকে আমরা কি সেন্টেন্স বলি? প্যাসিভ সেন্টেন্স। তার মানে এখন আপনারা এইভাবে লিখবেন, পৃথিবীতে বাক্য সাধারণত দুইভাবে তৈরি হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ বাক্য আর একটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। এই পৃথিবীতে যতগুলো বাক্য আছে সেটা সাধারণত দুভাবে তৈরি হয়। সাধারণত তো আমাদের সুবিধার জন্য বলছি। এখন কোন যারা খুবই এক্সপার্ট গ্রামারে, সে এমন একটা জিনিস জানে সেটা আমি জানি না, আমাকে যখন ইয়ে করে যে দুভাবে গঠিত হয়। না আমি জানি এই বাক্যটা ভালো লাগছে না কেন? না এই বাক্যটা এমন, এই পৃথিবীতে যতগুলো বাক্য আছে তারা সাধারণত 2 ধরনের হয়। তাই তো বলি মিলছে না কেন? এই পৃথিবীতে প্লিজ একটু সুন্দর করে কেটে দিয়ে সুন্দর করে লিখুন, এই পৃথিবীতে যতগুলো সাবজেক্ট আছে, আচ্ছা এই পৃথিবীতে যতগুলো বাক্য বা সেন্টেন্স আছে তারা সাধারণত 2 ধরনের হয়। এটা যদি খাতায় না লেখা থাকে খবর আছে। আমি যে এত চমৎকার ভাবে সাহিত্যিক ভাবে বলছি, আমার কি বলার কোনোই দাম নেই? তাহলে 2 ধরনের বাক্য হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স আর একটা হচ্ছে কেমন সেন্টেন্স? প্যাসিভ সেন্টেন্স। আপনারা বুঝতে পারলেই হলো। আমি লাস্ট বারের মতো বলছি, এই পৃথিবীতে যত ধরনের বাক্য আছে তারা দুভাবে গঠিত হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ বাক্য বা সেন্টেন্স আর একটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। এই 2 নম্বর কথাটা ইম্পর্টেন্ট। অ্যাক্টিভ সেন্টেন্স সর্বদা বিদ্যমান থাকলেও, এই কথাগুলো লিখে রাখুন, অ্যাক্টিভ সেন্টেন্স পৃথিবীতে সর্বদা বিদ্যমান থাকলেও প্যাসিভ সেন্টেন্স সর্বদা বিদ্যমান নাও থাকতে পারে। এই পৃথিবীতে আরে বাবা আমি এবার দেখতেছি আমার এবার আমি এবার যাই এটা বলি, আগে চিন্তা করছি পড়াশোনা বাদ দিয়ে এবার ওয়াজ করবো, ওয়াজের টাকা মানে। এই পৃথিবীতে অ্যাক্টিভ বাক্য সবসময় থাকলেও প্যাসিভ বাক্য সবসময় নাও থাকতে পারে। টেন্স, আমাদের টেন্স তো হচ্ছে আলটিমেট গন্তব্য, ইটস নট গন্তব্য, ইটস গন্তব্য। তাহলে আমরা যে একটু পরে 2 নম্বর দামি কথাটা বললাম, এই পৃথিবীতে অ্যাক্টিভ বাক্য সর্বদা বিদ্যমান থাকলেও প্যাসিভ বাক্য নাও থাকতে পারে। তাহলে আমি কখন বুঝবো অ্যাক্টিভ থাকবে, মানে অ্যাক্টিভ তো সবসময় থাকবে? তাহলে আমার প্রশ্ন এখন শিক্ষার্থী হিসেবে, জরিনা আমাকে প্রশ্ন করছে, তাহলে স্যার তাহলে আমরা কখন বুঝবো যে এটার প্যাসিভ থাকবে অথবা থাকবে না? সহজ প্রশ্ন, এটাই তো আমি ব্যাখ্যা করবো। তাহলে এখন টাইটেলটা আমরা এভাবে লিখি, অ্যাক্টিভ সেন্টেন্সকে কখন প্যাসিভ করতে পারবো, কখন, এক পৃথিবীর দামি পড়াগুলোর মধ্যে একটা, মানে এগুলো মূল্য নির্ধারণ অমূল্য, কখন প্যাসিভ করতে পারবো। এটা হচ্ছে আমার জরিনা শিক্ষার্থীর প্রশ্ন। আমাদের দেখুন, আমাদের পরীক্ষাগুলোতে কি আসে, সাধারণত অ্যাক্টিভ বাক্য আসে, আমাদেরকে প্যাসিভ করতে হবে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হয়। এখন আমি যে জিনিসটা পড়াচ্ছি এটা আসলে আপনার ফাউন্ডেশনকে স্ট্রং করবে। আপনি যদি এটা নাও জানেন
পরীক্ষাতে বিন্দু মাত্র অসুবিধা হবে না। কেন হবে না? কারণ পরীক্ষায় ওই বাক্যগুলোই দেয়া থাকবে যেই বাক্যগুলোর আসলে কি হয়, প্যাসিভ হয়। ওই বাক্যগুলো দেয়া থাকবে না যেই বাক্যগুলোর প্যাসিভ হয় না। তাহলে যাই হোক, এখন আমরা কিভাবে বুঝতে পারবো যে এই বাক্যটা আমি প্যাসিভ করতে পারবো, এই বাক্যটা প্যাসিভ করতে পারবো না? এটা যা, এটা লিখতে হবে না, লিখতে হবে না, এটা লিখতে হবে না। আর যদি কেউ রাগ করে লিখতে চান যে সবগুলো লিখবো, এটা কেন লিখবো না, লিখতে পারেন। স্যার মানুষজন প্লিজ একটু লুক। ভার্ব হচ্ছে দুই ধরনের আমরা বলছিলাম, অ্যাকশন ভার্ব, স্টেটিভ ভার্ব। আরো ভার্বের অনেকগুলো নাম আছে, অক্সিলারি ভার্ব, সেই অক্সিলারি ভার্বের আবার 4 প্রকার নাম। ঠিক আছে, আবার আমরা আরেকটা শব্দ ইউজ করেছিলাম ফ্যাক্টেটিভ ভার্ব। বলুন তো কোথায় ইউজ করেছিলাম? হ্যালো, জানলা দিয়ে বাইরে দেখা মেয়ে। আমার শিমুল স্যারের মতো আমি যদি করতে চাই না, তারপরে একটু শুনতে চাই, আপনি শুনলেই হবে। লাস্ট শব্দটা কি ছিল? কি ছিল? ও না, তাহলে আপনার মনোযোগ অনেক আগে হারিয়ে গিয়েছে, আবার ফিরে আনুন। ফ্যাক্টরিভ শব্দ বলেছিলাম, ফ্যাক্টরিভ ভার্ব। মানুষজন শুনুন, তাহলে আমরা কি বললাম? বি ভার্ব হতে পারে, এখানে হ্যাভ ভার্ব হতে পারে। লিখতে হবে না, লিখতে হবে না। তাহলে অ্যাকশন ভার্ব কথার অর্থ কি? যে ভার্ব তার কি হয়, সহজ বাংলা হচ্ছে শক্তি ব্যয় হয় বুঝায়। শক্তি ব্যয় হয়। অর্ণব কি ব্যয় হয়? শক্তি হয়। দাঁড়াতে হবে না, অর্ণব বসে বলুন, শক্তি ব্যয় হয়। আর স্টেটিভ ভার্ব মানে হচ্ছে শক্তি ব্যয় হয় এমন টাইপের কোনো কনসেপ্ট দেয় না। কি দেয়? ওই কারো অবস্থা বা অবস্থান বুঝায়, তাই না? অবস্থান বুঝায়। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শক্তি ব্যয় হওয়া, এই টাইপের কনসেপ্ট একটু মাথায় রাখতে হবে। তার মানে হচ্ছে যদি আমি খাই, খেতেও শক্তি ব্যয় হয়, যাই যেতেও আমার শক্তি ব্যয় হয়। তাহলে এখন আসুন, তাহলে একটি বাক্যে কখন আমি প্যাসিভ করতে পারবো? এক নম্বর হচ্ছে ওই বাক্যে অ্যাকশন ভার্ব থাকতে হবে। দামি কথা এক, কি থাকতে হবে? অ্যাকশন ভার্ব থাকতে হবে। দামি কথা নাম্বার 2, দামি কথা নাম্বার 2, অবজেক্ট থাকতে হবে। এগুলো সব থিওরি পড়াচ্ছি, এগুলো তো আপনার মাথায় একটু পরে গেঁথে যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে ব্র্যাকেট দিয়ে মানে সেটা যে এরকম দিয়ে লেখুন, এদের উভয়েরই কেউ কেউ অনুপস্থিত থাকলে এগুলো এক্সট্রা কথা লিখছে অযথা, এটা আচ্ছা লিখে দাও। থাকলে প্যাসিভ হবে না, প্যাসিভ হবে না। যদিও বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় জোর করে প্যাসিভ করানো হয়। হ্যাঁ, অনুপস্থিত থাকলে প্যাসিভ হবে না। তারপর আমরা দেখব বাংলাদেশে একদম জোর করে সবকিছু বানায়, এটা মূল কনসেপ্ট। ঠিক আছে, সকলে দাঁড়ান, দাঁড়ায় আপনার মতো করে একটু দাঁড়াতে পারেন, গাটা নাড়াতে পারেন, কোনো অসুবিধা নেই। কাউকে ধাক্কা দিতেও পারেন, কিন্তু দেখেন যে পড়ে যেতে না যায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা শুনুন, যারা দেখতে পাচ্ছেন না। ইয়েস, হ্যাঁ ধ্যান একটু যদি তাও। আবার আমি বুঝিনি, আবার বলুন। হ্যাঁ, টু এর ইজ হিউম্যান, টু এর ইজ হিউম্যান, টু এর ইজ হিউম্যান। ভুল করা মানুষের স্বভাব। টু এর ইজ হিউম্যান, এ কথা হচ্ছে মানুষ মাত্রই ভুল করে, বা ভুল করা মানুষের স্বভাব। আচ্ছা, তাহলে আমরা কি বললাম, জাস্ট একটু আমরা রিভাইজ দেই, তারপর আমরা আপনাদের বসতে বলবো। আপনারা ইচ্ছা মতো দাঁড়ান, আপনার সুবিধা মতো দাঁড়ান, ঠিক আছে? তো আমরা আসলে সাবজেক্ট নিয়ে কথা বলছি। সাবজেক্ট সাধারণত আমরা দুই ভাবে দেখাচ্ছি, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ মানে হচ্ছে যে কাজটা করে, আর প্যাসিভ মানে হচ্ছে যে কাজ করে না। ঠিক আছে, অ্যাক্টিভের আরেকটা নাম আমরা দিলাম অ্যাকশন ডুয়ার, ইংলিশে বলে। আর আরেকটা প্যাসিভের কি, অ্যাকশন রিসিভার। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে আমরা তারপর বললাম যে এই পৃথিবীতে যত ধরনের বাক্য আছে তারা সাধারণত 2 প্রকার হতে পারে। একটা হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্ট আর একটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট।
তাই না? হ্যাঁ, ও হ্যাঁ, অ্যাক্টিভ সেন্টেন্স, থ্যাংক ইউ, প্যাসিভ সেন্টেন্স। ঠিক আছে, তাহলে আবার আমরা এটা বললাম যে সর্বদা সবসময় অ্যাক্টিভ বাক্য থাকলেও প্যাসিভ বাক্য কিছু কিছু ক্ষেত্রে নাও পেতে পারি আমরা। এখন এই যে কখন পেতে পারবো না, মানে কখন পাবো না, সেই জিনিসগুলো এখানে আমরা পড়াচ্ছি। এই প্রশ্ন সেটাই, আমাকে আসলে প্যাসিভ পেতে হলে আমার অ্যাকশন ভার্ব থাকতেই হবে, আর 2 নম্বর হচ্ছে অবজেক্ট থাকতেই হবে। এদের দুইজনের কেউ যদি অনুপস্থিত থাকে তাহলে আমরা সেটাকে প্যাসিভ করতে পারবো না। ঠিক আছে, so I will count 1 2 and 3, then I will tell you sit down. On the time you'll sit down, please make sure when you are going to be sitting down no sound will be created. Okay, if any sound will be created, you will be insulted. Please, 1 2 3, please have your seat. Okay, good. এই যে এইটা বাজে শব্দে বসার পরে আবার একটু চুপচাপ করে কথা বলেন কেন আপনারা? তাহলেই তো মনোযোগটা আবার নষ্ট হয়ে যায়। তাহলে আমরা অ্যাকশন ভার্ব এবং স্ট্রেটিভ ভার্ব বুঝতে পেরেছি। অ্যাকশন ভার্ব মানে যেখানে শক্তি ব্যয় হয়, তার মানে এখন আমি যেটা লিখবো সেটা হচ্ছে এমন, আমি মাছ বিক্রি করি। কি করি? মাছ বিক্রি করি। তাহলে এই বাক্যটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ? সাফাই এই বাক্যটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ? কেন? সাবজেক্ট নিজেই কাজ করছে, তাই না? সাবজেক্টটা কে এখানে? গুড বয়, থ্যাংক ইউ। বলুন দেখি এখানে অবজেক্টটা কে? মাছ, গুড। তাহলে দেখুন এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে বিক্রি করা অবজেক্ট, সরি ভার্ব, আর এটা হচ্ছে মাছ অবজেক্ট। তাহলে এটাকে যদি আমি পেঁচিয়ে বলি, দেখুন প্যাসিভ মানে আসলে কিছুই না, একটু পরে আমরা বলবো প্যাসিভ মানে হচ্ছে পেঁচিয়ে বলা, যেমন মহিলারা যে কথাগুলো বলে সেগুলোই। এর জন্য আমরা বলেছিলাম প্যাসিভ হচ্ছে আমার আম্মুর স্বভাব, একটা কথা বারবার এক লাইনেই বললে হয়। সেদিন দেখলাম যে কবুতর নাকি নাই, আমি বিছানায় শুয়ে আছি, এই অল্প কয়েক মিনিটের মধ্যে যে কতবার ওই কথাটা বললো, ও মা নাই, কবুতরটা নাই, ও মা কবুতরটা, আবার কবুতরকেই গালি দিচ্ছে, বলে ইয়ার কবুতর কই গেল। আর শুনতে শুনতে কেমন লাগে জানো, একটা কথাই বারবার বলে। যদি এটা মেয়েদের একটা অনন্য বৈশিষ্ট্য আমরা বলতে পারি, এটা কোনো দোষ না, এটা কি একটা গুণ বা বৈশিষ্ট্য। ঠিক আছে, তার মানে হচ্ছে স্টপ। অ্যাক্টিভ মানে সোজাসুজি বলা, সরাসরি বলা, প্যাসিভ মানে পেঁচিয়ে বলা। তার মানে আমি মাছ বিক্রি করি, এখানে কোনোই ভেজাল নাই, একদম ছেলেদের মতো, একদম মারামারি লাগলে একদম একদম ঘুষকিল, আর মেয়েদের মতো একদম যত একদম সারা গোষ্ঠী উদ্ধার করে পরে একটু চুলাচুলি হয়ে যায়। তাহলে এখন দেখুন সোজাসুজি বলা আমি মাছ বিক্রি করি, তাহলে এটাকে যখন আমি পেঁচিয়ে বলবো বিষয়টা হচ্ছে এমন, জাস্ট সেন্সটা মাথায় রাখুন, কোনো নিয়ম না, আমরা কোনো নিয়ম করবো না, আমরা জাস্ট সেন্সটা মাথায় রাখবো যে বিষয়টা এমন, মাছ বিক্রি করা হয় আমার দ্বারা। আগেরটা একদম সোজা সরল বাক্য, পরেরটা কিন্তু পেঁচিয়ে বললাম, কিন্তু অর্থ কিন্তু কি সেম। এই জন্যই বলা হয় ভয়েস চেঞ্জিং বা চেঞ্জিং ভয়েস। এটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা অংশ বা চেঞ্জিং সেন্টেন্সের অংশ। চেঞ্জিং সেন্টেন্স মানে কি, বাক্য পরিবর্তন হবে কিন্তু অর্থ একই থাকবে, একই রকম বাক্য পরিবর্তন হয়ে যায়, অর্থ সেম থাকে, এই জন্য এগুলো চেঞ্জিং সেন্টেন্স আমরা পড়ছি। আমি মাছ বিক্রি করি, তাহলে প্যাসিভটা কি হবে? পেছানোটা, মাছ বিক্রি করা হয়। এই যে আমার দ্বারাটা ইম্পর্টেন্ট না এখন, তারপর আমরা লিখবো, যেহেতু আপনারা গরিব সবাই লিখবে, যখন একটু জ্ঞানের দিক থেকে বড়লোক হবেন তখন বুঝবেন যে এটা না লিখলেও হয়, পরীক্ষায় লিখবো। তাহলে স্যার দেখুন তো, আমি মাছ বিক্রি করি ইংলিশ কি? আই সেল, কি হবে? ফিশ অথবা ফিশেস, তাই না? আমি যেহেতু না, আমরা তো বলেছিলাম এ কথা, ফিশ, ফিশ মানেও মাছগুলো, ফিশেস মানেও কি মাছগুলো। যখন আমি ফিশ ইউজ করব, কি শুধু ফিশ? মানুষজন ফিশ মানে মাছগুলো, তাই দেখুন তো প্লুরাল বোঝাচ্ছে। তাহলে এটা কেমন মাছ? একই জাতীয় মাছ, সবগুলাই পুঁটি মাছ, সবগুলাই পুঁটি মাছ, সবগুলা ডার্কা মাছ। ডার্কা মাছ চেনেন? আর এই ফিশেস মানে হচ্ছে বিভিন্ন ধরনের মাছ, একসাথে কি বিভিন্ন, এটা লেখা দেখুন, বিভিন্ন ধরনের মাছ। তাহলে স্যার শুনুন প্লিজ, FISS, তাহলে এটা কখনো সিঙ্গুলারও হতে পারে, আর কি হতে পারে স্যার? প্লুরাল হতে পারে। যখন সিঙ্গুলার তখন একটা মাছ, তাই না, একটা টাইপের সেন্স দেবে। আর প্লুরাল হচ্ছে নো, যখন সিঙ্গুলার তখন একটা মাছ, আর যখন আমি প্লুরাল ইউজ করছি সেটা একই জাতীয় ভিন্ন মাছ, মানে মাছগুলো একই জাতীয় মাছ। যাই হোক, আই সেল ফিশেস, আমি বিভিন্ন ধরনের মাছ বিক্রি করি। তাহলে এখন বলুন দেখি, তাহলে মাছ বিক্রি করা হয়, মাছের ইংলিশ হচ্ছে ফিশেস, আর সোল্ড বাই মি। তাহলে এখন আপনারা এটা সুন্দর করে কেউ নিজে লিখবেন, সবাই নিজে লিখবেন, কেউ কারো দেখবেন না, বা যে পাইলেও লিখবেন।
আই গো টু রংপুর, দেখুন আই গো টু রংপুর। হ্যাঁ, আই গো টু রংপুরের পেসে করুন, কেউ কোনো কথা হবে না, নিজের মতো করে করুন। আফিয়া, রংপুর একটা জায়গার নাম না, বড় হতে হবে না। হ্যাঁ, আই গো টু রংপুর, ইয়েস। শেষ।